ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় সামনেই 2024-এর মাধ্যমিক। এই মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের প্রথম পরীক্ষা দিচ্ছ। এই বোর্ডের প্রথম পরীক্ষা দিতে গেলে ভয় ভীতি লাগবে, কারণ সেন্টারটা অন্য জায়গায়। নিজেদের স্কুল ছেড়ে কখনো অন্য জায়গায় পরীক্ষা দিইনি, যদিও দিয়েছি সেটা কিন্তু বোর্ডের এক্সাম ছিল না। তাই বোর্ডের এক্সাম দিতে গেলে কিন্তু একটু ভয় ভীতি আগে থেকেই লাগছে। এই ভয়গুলো কেন লাগছে, বা এই ভয়গুলো থেকে আমরা কিভাবে অব্যাহতি পাবো? ভয়গুলি লাগার মেন কারণ কিন্তু পরীক্ষার রেজাল্ট। সব শেষে দেখবে যে কোনো চিন্তা ভাবনা হচ্ছে এখন, শেষ মেশ চিন্তাটা হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট আমার কেমন হবে। যে ভালো করে পড়াশুনো করেছো, যে যত বেশি ভালো করে পড়াশোনা করেছো তার টেনশনটা ততই হচ্ছে। আচ্ছা, এই টেনশন করে কি তোমাদের কোনো লাভ হচ্ছে, বা টেনশন করার ফলে কি তোমাদের রেজাল্ট আরো ভালো হবে? এটা কি মনে করো? যদি না মনে করো তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটিকে দেখো, স্কিপ না করে দেখো। প্রথমেই আমরা যেটা চিন্তা করি যে আমরা এতদিন পড়লাম, অনেক কিছু পড়লাম, অনেক পড়েছি, 2-3টে বই পড়েছি, আদৌ এগুলোর মধ্যে কোশ্চেন পড়বে তো? আমাদের মনে সন্দেহের প্রশ্ন কিন্তু আসছে। এর ফলে আমাদের টেনশনটা লাগছে যে আদৌ প্রশ্নটা পড়বে তো? প্রশ্ন না পড়লে উত্তর দিতে পারবো না, তাহলে উত্তর না দিতে পারলে রেজাল্ট খারাপ হবে। তা আলটিমেটলি কোথায় গেল? পুরো ব্যাপারটা গেল রেজাল্টের দিকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলোই পড়েছি পরীক্ষা হলে গিয়ে মনে থাকবে তো? আবার নিজেকেই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিজেকেই। তাহলে এই ক্ষেত্রে মনে হচ্ছে আমাদের যেগুলো পড়া হয়েছে সেগুলো মনে থাকবে তো? মনে কেন থাকবে না? যদি ভালো করে পড়েছি অবশ্যই মনে থাকবে, যদি সব পড়েছি তো অবশ্যই আমরা কমন পাবো। আচ্ছা, এটা হচ্ছে বোর্ডের পরীক্ষা, তাই পুরো ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্ট আছে মাধ্যমিকের সবাই কিন্তু একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে। তাই তুমি তো অনেক পড়েছো, যারা পড়োনি তাদের ক্ষেত্রে বলছি, যারা পড়োনি তারা তো আর টেনশন করে লাভও নেই, যেটুকু পড়েছো সেটুকুকেই রিভাইজ দাও। এবার যখন আমরা চিন্তা করলাম যে এতগুলো পড়েছি কমন পড়বে তো, আমরা যা পড়েছি ওখানে গিয়ে মনে পড়বে তো, এরপর আমাদের আর একটা চিন্তা ভাবনা থাকে, আচ্ছা আমি তো রিভিশন করছি, আমার রিভিশন শেষ হলো না, আমার বান্ধবী সব রিভিশন শেষ হয়ে গেল, এরকম মনে হবে। আবার মনে হবে ওর হাতের লেখা ভালো, ও হয়তো আমার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে যাবে। দেখো, এইগুলো চিন্তা করার কথা নয়। আবার মনে হবে স্যারকে কথা দিয়েছি, আমি অনেক ভালো নাম্বার পাবো, ম্যাডামকে বলেছি আমি অনেক ভালো নাম্বার পাবো, বা আমার গার্জিয়ান আমার ওপর অনেক আশা করে বসে আছে। অবশ্যই তুমি সবার আশা পূরণ করবে। যদি নিজে সুস্থ সবলভাবে এক্সাম হলে না যেতে পারো, পরীক্ষাটাই না দিতে পারো ভালো করে, তাহলে আশাগুলো পূরণ করবে কিভাবে? তাহলে এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হও। এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। তুমি পড়েছো, তোমার মনে থাকবে, তুমি পরীক্ষায় গিয়ে পারবে, তুমি সবার আশা পূরণ করতে পারবে। তুমি যদি পড়েছো আমি শিওর তুমি পারবে। তাহলে নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটাকে বাড়াতে হবে। সেলফ কনফিডেন্স যদি লো হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে ওটা ইফেক্ট পড়বে। তাই প্রথমত চিন্তা করো, আমি যত দূরই পড়েছি, যেগুলোই পড়েছি সেগুলোর মধ্যেই পড়বে, আমি যা পড়েছি আমার সব মনে থাকবে, আমি সবার আশা পূরণ করতে পারবো। একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে ভালো পড়াশোনা করার পরেও ভালো রেজাল্ট করাটা একটা চিন্তার বিষয় হয়ে যায়, যে ভালো রেজাল্ট কিভাবে করব। দেখো, সব আলোচনা কিন্তু রেজাল্ট নিয়েই। তাহলে আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা না করি, আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমাদের কনফিডেন্সের লো হয়ে যাবে। তাহলে কনফিডেন্স লো হলে কিন্তু আমাদের রেজাল্টের ইফেক্ট পড়বে। তাহলে আমরা চাই না যে আমাদের রেজাল্ট খারাপ হোক। তাহলে প্রথমে আমাদের মাথা থেকে এই চিন্তাগুলো, আচ্ছা আমি যদি ভালো রেজাল্ট করি লোকে কি বলবে, এসব চিন্তা করার তো দরকার নেই। আচ্ছা, লোকে কি বলবে সেটাও যদি তুমি চিন্তা করো, তাদের চিন্তাটা যদি তুমিই করে নাও, তাহলে তোমার জন্য তারা কি চিন্তা করবে? তাদের জন্য চিন্তা করা তোমার কাজ নয়। তারা তোমার জন্যই চিন্তা করুক, তুমি তাদের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি পড়েছো, তুমি জানো তুমি পারবে, এটুকুই। সবসময় পজিটিভ একটা ভাবধারা নিয়ে চলো যে আমি পারবো। এবার হচ্ছে যে যখন দেখবে অনেক টেনশন হচ্ছে, হবে, তুমি যেহেতু পড়েছো, আচ্ছা টেনশন তারই হবে যে বেশি করে পড়েছে, যে পড়েনি তার কিন্তু টেনশন হবে না। তাহলে এই যে একটা টেনশন ফিল করছো, এটা থেকে একটু অব্যাহতি পাওয়ার জন্য কি করতে হবে? ধরে নাও তুমি পড়ছো, পড়তে পড়তে মনে হচ্ছে আমার আর হচ্ছে না, তুমি উঠে যাও, উঠে একটু হাঁটাচলা করো, এখানে একটা এক্সারসাইজ করো যেটা হচ্ছে ব্রিদিং। তোমার
যে শ্বাস প্রশ্বাস, সেটাকে একটু দীর্ঘ শ্বাস নাও, জোরে একটা শ্বাস নাও, তারপর ধীরে 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 সেটাকে ছাড়ো। এবং সেটাকে তোমার যখন এই শ্বাস প্রশ্বাসটা নিচ্ছ, পুরো মাথাটাকে শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে এসো, চিন্তা ভাবনাটাকে সব চিন্তা ভুলে গিয়ে। আস্তে আস্তে তোমার যখন হৃদস্পন্দনটা ঠিক হবে, তোমার মনটা ঠিক হবে, দেখবে আবার তুমি কিছুক্ষণ পর আবার পড়তে পারছো। পড়া হবে না এরকম কোনো ব্যাপার না। আজকে নতুন কেউ একজন কোনো বান্ধবী কিছু একটা পাঠালো, এটা করে নিস, তুমি ওটা করতে লাগলে। আমি বলছি এরকম করার কোনো প্রয়োজন নেই। বা কোনো বন্ধু পাঠালো, এটা এটা পড়বে, এটা করিস, আমি বলছি যতদূর পড়েছো ঠিক সেটাকে রিভাইজ করো, যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করো। নতুন করে আর একদিন দুদিন আর কিচ্ছু করার প্রয়োজন নেই। যা পড়েছো, আশা করি যা পড়েছো তার মধ্যে সবার কিন্তু চিন্তা ভাবনা আলাদা। কেউ হচ্ছে 100% পাওয়ার জন্য পড়ছে, কেউ 90% পাওয়ার জন্য পড়ছে, কেউ 80% পাওয়ার জন্য পড়ছে, কেউ ফার্স্ট ডিভিশন পেলেই সে খুশি। সবাই নিজের একটা পজিশনে পেলে কিন্তু খুশি। কেউ দেখবে পাস করে খুশি, কেউ দেখবে 25 পেয়ে খুশি, কারণ তার আশাই ছিল যে আমি পাস করবো, তার ফেল করার আশা ছিল। আবার যে 90 পাওয়ার আশা করেছে, সে যখন 89 পাবে সে দুঃখ পাবে। তাহলে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরোতে হবে। আমরা পড়েছিলাম, আমাদের ভালো রেজাল্ট হবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের দু একদিনের মধ্যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তাই যদি আমরা নতুন করে কিছু করতে চাই তাহলে আমাদের বোকামির কাজ হবে। বারবার বলছি, তোমরা সবসময় একটা চিন্তা করবে পরীক্ষা দেওয়ার আগে এই যে আমাদের ব্যাপারটা থেকে যে সারা রাত দিন করে পড়ি, এটা কিন্তু ভুল, পুরোপুরি ভুল। আমাদের রাত দিন জেগে পড়ার কোনো প্রয়োজন নেই। যেমন পড়ছিলাম, ন্যূনতম যে সময়টুকু আমরা পড়ছিলাম সেই সময়টুকু নিয়েই তোমরা পড়ো। রাত বেশি জাগলে চলবে না। যদি বেশি রাত জাগো, ঘুম কম হয়, তাহলে সেটাও কিন্তু তোমার শরীরের পক্ষে ইফেক্ট পড়বে এবং সেটা স্ট্রেস বাড়তে পারে শরীরে। ঠিক আছে, এই স্ট্রেস বাড়লে আমাদের স্নায়ুগুলো, নার্ভগুলো কাজ করা আস্তে আস্তে বন্ধ করবে। তাহলে তখন আমাদের কি হবে? তখন আমাদের হাত পা, এই যে লিখতে লিখতে দেখবে হাতটা ধরে গেল, এগুলো কিন্তু হবে। শীতের সময়, ঠিক আছে, এমনিতেই একটু সময় আগিয়ে গেছে পরীক্ষার, ঠিক আছে, যদি অতিরিক্ত শীতও পড়ে যায়, যদি সূর্য না খোলে, তাহলে তখন আমাদের কিন্তু এগুলোর সমস্যা হতে পারে। বারবার বলছি, যখনই মনে হবে যে আমার একটু অস্বস্তি লাগছে, জোরে জোরে শ্বাস প্রশ্বাসটা নেবে এবং সেটা আস্তে আস্তে ছাড়বে, নেওয়ার পর আস্তে আস্তে ছাড়বে। একদম কনসেন্ট্রেট করবে, কি একদম মনোযোগ করবে নিজের ওই শ্বাস প্রশ্বাসের উপর। আস্তে আস্তে দেখবে ওই সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে যাবে। পড়াশুনো করছো, তোমার পড়তে ভালো লাগে না, একটু উঠে ঘুরে বেড়াও। যেটা সমস্যা হচ্ছে যে এখন গার্জেনরাও কিন্তু ছাত্রছাত্রীদের উপর, নিজের বাচ্চাদের উপর অনেকটাই চাপ দিয়ে দেয়। এর ফলে কি হয়, ওই ছাত্রটা কি হয়, পড়ার মন না গেলেও কিন্তু বইটা নিয়েই বসে থাকে। মানে পড়তে মন যাচ্ছে না কিন্তু বইটা নিয়ে বসে আছে। সে কোনো লাভ হচ্ছে কি? গার্জেনদের ক্ষেত্রে বলছি। এইভাবে কিন্তু খবরদার করে যে পড়তে বস, এইভাবে পড়বি, এরকম ভাবে কিন্তু পড়া হয় না। আমার ব্যক্তিগত মত বলছে এইভাবে কিন্তু পড়া হয় না। জোর করে পড়াতে যদি বসিয়ে দেন, বইটা রেখে বসিয়ে দেন, দেখবেন ও বইটা বসেই আছে, ওর কোনো ফলপ্রসূ হলো না, কিচ্ছু নিট ফল কিন্তু জিরো হলো, কোনো ফল পেলো না, শুধুমাত্র বইটা নিয়ে বসে থাকাই হলো। আর যদি উঠতে মন যায়, আর কয়েকদিন মাত্র, এতদিন যেহেতু যেমন ভাবে গাইড করার প্রয়োজন ছিল করতে পারেননি, আর পরীক্ষার দু একদিন আগে যেই করো ওই করো এসব কিন্তু করবেন না। শুধুমাত্র তারা ঠিকঠাক খাচ্ছে কিনা দেখুন, তাদের শরীর ঠিক আছে কিনা দেখুন, এইটুকু দেখলেই কিন্তু, যেটুকু তারা পড়েছে সেইটুকু দিয়েই তারা পরীক্ষা দিয়ে আসুক। যদি মনে করেন যে সারা দিন রাত পর, তাহলে কিন্তু শরীর খারাপ হবে, পরীক্ষার হলে গিয়ে অসুবিধা হতে পারে। পড়তে পড়তে মন গেল হঠাৎ করে, ফুলের বাগান আছে, গাছ আছে, এগুলি গিয়ে একটু দেখো, মনটা একটু ফ্রেশ হবে, তারপর আবার পড়তে বসো। একটা পরীক্ষা দিয়ে আসার পর ওই কোশ্চিনটাকে রেখে দাও, ওই কোশ্চিন নিয়ে কি ভুল হয়েছিল, কি ঠিক হয়েছে, এই বিচার বিশ্লেষণগুলো কিন্তু পরে করবে। পরীক্ষা দিয়ে চলে এলে, বাংলা পরীক্ষা আছে, পরের দিন ইংরেজি আছে, একটা সময় পরীক্ষা শেষ, দুটোর মধ্যে বাড়ি চলে এলে কি করবে, ওই কোশ্চিনটা নিয়ে বসে গেলে 3 ঘন্টা। এখন যেটা পারোনি সেটা নিচ্ছি, কেন পারলাম না, আমি এত পড়েছিলাম কেন পারলাম না, এইসব চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পারোনি, যেটুকু পেরেছো সেটুকুতে যেটুকু পাওয়ার তুমি পাবে পরের দিনের জন্য। অর্থাৎ যদিও আজকে ঘাটতি হয়েছে, পরের দিন সেটাকে আমি কি করে মেক আপ করবো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। বারবার বলছি, নতুন করে আর পড়ার কোনো প্রয়োজন নেই। বেশি স্ট্রেস নেওয়ার, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটুকু পড়েছো সেটুকু রিভাইজ করো। পরীক্ষার খাতাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে এসো। চেষ্টা করবে ম্যাক্সিমাম প্রশ্নের অ্যাটেম্প করা। চেষ্টা করবে বড় বড় করে উত্তর লেখার থেকে ম্যাক্সিমাম প্রশ্নকে অ্যাটেম্প করা এবং প্রত্যেকটার উত্তর লিখে আসা। কোনো উত্তরকে লিখে কাটবে না। যদি
অপশন থাকে তার থেকে বেটার কোনো উত্তর দিতে পারো তাহলে দেবে, নয়তো কিন্তু নয়, ওই উত্তরটাকে কেটে দিয়ে আসবে না। তোমরা নাম্বার কিন্তু পার্ট পার্ট ভাবে পেতেই পারো। আবারও বলছি, মাধ্যমিক পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, টেনশন হবে, সেটাকে কিন্তু নিজের মনের মধ্যে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু যে তোমরা পড়াশুনো করেছো সেটার উপর ইফেক্ট পড়বে। বারবার বলছি, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে আরো মাধ্যমিক নিয়ে যে আলোচনাগুলি হয়েছে সেগুলিও তোমরা দেখো। সেগুলি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও। এখনো 2-1 দিন সময় আছে, এরপরে মাধ্যমিকের যে পরীক্ষা হবে সেখানেও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আর পর্ষদ থেকে একটা বার্তা দিয়েছে যে হেল্পলাইন নাম্বারগুলি দিয়েছে, সেটি নিয়েও ক্লাস করিয়েছি, সেগুলিও তোমরা কি করবে, হেল্পলাইন নাম্বারগুলো যে যে জেলার সেই জেলার নাম্বারগুলো নিয়ে রাখবে। যদি সমস্যার সম্মুখীন হয় অবশ্যই নম্বরগুলিতে ফোন করবে। আশা করি কেউ সমস্যার সম্মুখীন না হও, ঠিক টাইমে পরীক্ষা দিতে যাও। 8:30টার মধ্যে এক্সাম হল খুলে দিচ্ছে, ঠিক আছে? 9:10টার সময় তোমাদের খাতা পেয়ে যাচ্ছ হাতে। তাহলে চেষ্টা করবে ভালোভাবে পরীক্ষা দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরীক্ষা দেওয়ার, কোনো অসৎ পথ অবলম্বন করবে না, ভালো রেজাল্ট করবে এই আশা রাখি। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক।